আজকের পর্বে তোমাদের শেয়ার করছি বার্থডে কেকের টেস্টটা আমরা কি করে আরও বেশি বাড়াবো, কি এমন মিক্সড করলে আমাদের কেকের টেস্টটা একদম বেকারির থেকে আরও দ্বিগুণ লেভেলে চলে যাবে। এইভাবে যদি আমরা কেক রেডি করি তাহলে আমাদের কেকের টেস্টটাও ভালো আসবে আর প্রচুর অর্ডারও আসবে। তার জন্য চাই আমাদের একটা বেস্ট ব্র্যান্ডের হুইপ ক্রিম। তোমরা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করো। আজকে তোমাদের আমি 1 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করে দেখাবো। তার জন্য আমাদের টোটাল হুইপ ক্রিম লাগবে 200 গ্রামের মতো। যদি আমাদের ডিজাইনটা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে 250 গ্রামের মতো ক্রিম লাগে। তো মোটামুটি 1 পাউন্ডের একটা কেক কিন্তু আমাদের 200 গ্রামের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এখানে ক্রিমটা আমি সম্পূর্ণ বিট করে নিয়েছি। এরপরে চলো আমরা মিল্ক কম্পাউন্ড গ্রেট করে নেব। আমি এখানে চাকুর সাহায্যে করছি, তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারো। মিল্ক কম্পাউন্ড গ্রেট করা হয়ে গেলে একটা বোলের মধ্যে আমি কিছু লেফট ওভার ক্রিম নিচ্ছি। লেফট ওভার ক্রিম যদি আমাদের বেশি থাকে তাহলে আমরা এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রাখবো, তাহলে কিন্তু আমাদের ক্রিমের মধ্যে কোনো প্রকার ড্রাইনেস আসবে না। এরপরে আমাদের গ্রেট করে নেওয়া চকলেটটা আমরা দিয়ে দিলাম হুইপ ক্রিমের বাটিতে। তার সাথে আমরা অ্যাড করে দেব বাটারস্কচ ক্রাঞ্চ। বাটারস্কচ ক্রাঞ্চটা তোমরা বাজার থেকেও কিনতে পারো বা বাড়িতে রেডি করে নিতে পারো। যারা বাটারস্কচ প্রালাইন রেসিপি বা বাটারস্কচ ক্রাঞ্চ কী করে বানাতে হয় জানো না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা আমি শুধু তাদের জন্য শেয়ার করব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটারস্কচ অ্যারোমা। যদি অ্যারোমা না থাকে তখন এখানে তোমরা বাটারস্কচ এসেন্স ব্যবহার করো। এইভাবে আমরা বাটারস্কচের আগে ইনসাইড ফিলিংয়ের মিক্সচারটা রেডি করে নেব। এরপর চলো আমরা বার্থডে কেকের এক এক করে লেয়ারিং করে নেব। কেক স্পঞ্জের রেসিপিটা অলরেডি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। আর এইভাবে তোমরা বাটারস্কচ কেকের ইনসাইড ফিলিংটা করো, সেই কেকের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে অন্যান্য কেকের থেকে। এইভাবে কিন্তু বেকারির কেকও কিন্তু ইনসাইড ফিলিং করে না, ওরা শুধুমাত্র ক্রিমের সাথে একটু বাটারস্কচ অ্যারোমা আর বাটারস্কচ প্রালাইন দিয়ে ওরা কাজটা সেরে দেয়। এর ইনসাইড ফিলিংয়ের জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করেছি, কতটা পরিমাণে ব্যবহার করেছি, সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে লিখে দেবো। সবসময় মনে রাখতে হবে আমরা সব কিছু যেন অতিরিক্ত পরিমাণে না ব্যবহার করি, তাহলে আমাদের কেকের ওয়েটও বেশি হয়ে যাবে আর টেস্টের থেকে বেশি কথা হচ্ছে কেকটা ওভার মিষ্টি হয়ে যাবে, সেটা আমাদের মনে রাখতে হবে। এরপর আমি কেকের 3rd লেয়ার রাখলাম, রেখে কেকটাকে ভালো করে আমরা ক্রাম কোটিং করে নেব। কেক ফাইনাল আইসিংয়ের আগে সর্বপ্রথম কাজ হলো আমাদের ক্রাম কোটিং করা। এখন যেহেতু আমাদের ঠান্ডার সময় চলছে, তার জন্য ক্রাম কোটিং করে আমাদের ক্রিমটাকে সেট হওয়ার জন্য 5 মিনিট কিংবা 10 মিনিট নর্মাল ফ্রিজে রাখার প্রয়োজন নয়। যদি গরমের সময় আসে তখন কিন্তু আমরা ক্রাম কোটিং করে কেকটাকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে একটু ঠান্ডা করে নেব। কেক আমি এখানে টার্ন টেবিল থেকে তুলে নিচ্ছি 10-10-এর বোর্ড। 1 পাউন্ড কেক রেডি করার জন্য আমি 10-10-এর বোর্ডটা কেন নিলাম সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। তো এখানে আমি আলাদা করে দুটো স্পঞ্জ নিয়েছি, সেই স্পঞ্জ থেকে আমরা গোল গোল করে কেটে নেব। তোমরা যে কোনো গোল কাটারের সাহায্যে কেটে নিতে পারো, আমি এখানে কোকো পাউডারের ঢাকনার সাহায্যে কেটে নিলাম। তো এখানে আমি ছোটটা টুকরো নিলাম কেকের। এরপর এক এক করে আমরা কেকের সামনের দিকের পোর্শনে অল্প করে ক্রিম লাগাবো আর কেকের টুকরোগুলো লাগিয়ে দেবো। তোমরা অলরেডি আইডিয়া করতে পারছো আমি কোন ধরনের কেক বানাচ্ছি। এখানে কিন্তু না ডোরেমন কেক হবে না মিকি মাউস কেক হবে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের কেকটা আমি। এরপর এই কানগুলো লাগানো হয়ে গেলে আমরা একটু ক্রাম কোটিং করে নেব। এখন যেহেতু ঠান্ডার সময় আমাদের ক্রিমটা কিন্তু একদম ওভারবিট যেন না হয়, তাহলে এই ক্রিমটা হ্যান্ডেলিং করতে একটু অসুবিধা হয়। ক্রিমের টেক্সচারটা যখন আমরা বিট করব একটু সামান্য নরম রেখে বিট করব। অন্য একটা বোলের মধ্যে আমরা কিছু হুইপ ক্রিম নেব, তার সাথে আমরা এখানে মিক্স করে দেবো কালার। আমি 4 থেকে 5 ড্রপের মতো কালার এখানে আমি ব্যবহার করছি বেকারস ভিলা কোম্পানির ইয়েলো জেল কালার। জেল কালারটা দিয়ে এর মধ্যে যেহেতু আমাদের বাটারস্কচ কেক রেডি করছি, তার জন্য সামান্য 2 ড্রপের মতো আমি এখানে বাটারস্কচ এসেন্স অ্যাড করলাম, যাতে ক্রিমের মধ্যে সামান্য হালকা বাটারস্কচের গন্ধটা থাকে। যদি অতিরিক্ত পরিমাণে আমি এখানে এসেন্স দিই তাহলে কিন্তু আমাদের ক্রিমটা তেতো লাগবে। অনেক সময় কালারের জন্য তেতো লাগে না, দেখবে ক্রিম বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু সেই ক্ষেত্রে কেকের ক্রিমটাও তেতো লাগে। আর এখানে আমাদের ক্রিমটা ফ্যাটানো হয়ে গেছে, ক্রিমের কালারটা একটু এখানে হালকা লাগছে, কিন্তু এতটা এখানে হালকা নয়, আমার ক্যামেরা কোয়ালিটির জন্য তোমাদের একটু হালকা কালার মনে হচ্ছে। এরপর চলো আমরা কেকটাকে অর্ধেক পোর্শন ইয়েলো কালার রাখবো আর অর্ধেক পোর্শন অফ হোয়াইট কালার রাখবো। তো এখানে স্টার নজলের সাহায্যে আমি পুরো কেকটাকে কভার করে দিলাম। কেকটা কিন্তু রেডি করার জন্য আমাদের খুব একটা ক্রিমের প্রয়োজন নয়, যেহেতু কাস্টমার আগে থেকেই বলে দিয়েছে আমাদের কেকে যেন খুব বেশি ক্রিম যেন না থাকে।
এখানে দেখো আমি পুরো কেকটাকে আগে একটা টুথপিকের সাহায্যে লাইন আপ করে নিয়েছিলাম কোথায় কোন ধরনের কালার আসবে। আর কেকটা দেখে বুঝতে পারছো এখানে একদম ছোট্ট একটা কিউট আমি বাঘের মুখ রেডি করছি। সেই বাঘটার একটা চোখ খোলা থাকবে, একটা চোখ বন্ধ থাকবে। আর এই কেকটা রেডি করছিলাম আমি 3 বছরের একটা বাচ্চার জন্য। বাচ্চারা কিন্তু এরকম ধরনের কার্টুন কিংবা অ্যানিম্যাল ফেসের উপরে কেকগুলো খুব পছন্দ করে। তো ইয়েলো কালার দিয়ে আমি কেকটার অর্ধেক পোর্শন কভার হয়ে গেলে তারপরে অফ হোয়াইট কালারটা দিচ্ছি, এটা মুখের পোর্শন। আর এখানে যে চোখ আছে আর বাঘের যে ডোরা কাটা অংশগুলো থাকবে, গোপ থাকবে, তার জন্য আমি এখানে চকলেট গানাশ ব্যবহার করেছি। টোটাল তোমাদের 10 থেকে 20 গ্রামের মতো চকলেট গানাশ নিলে কিন্তু হয়ে যাবে, বা চকলেট গ্লেজও এখানে ব্যবহার করতে পারো। সচরাচর কিন্তু চকলেট গ্লেজ দিয়ে কোনো কেক যদি আমি রেডি করে দিই আমার কাস্টমার একটু পছন্দ করে না। তার জন্য আমাকে ওরা বলেই দেয় যে দিদিভাই জেল জাতীয় যে জিনিসটা তুমি ব্যবহার করো সেটা ব্যবহার করবে না, তার বদলে অন্য কিছু ব্যবহার করো। তার জন্য আমি সবসময় চকলেট গানাশটা ব্যবহার করার চেষ্টা করি। পর গানাশের সাহায্যে আমরা নাক মুখ সম্পূর্ণ কিছু রেডি করে নেব। বন্ধুরা একটা টিপস তোমরা সবসময় মনে রাখবে, যখন আমরা বার্থডে কেক রেডি করব, বার্থডে কেকের রেসপন্সটা কিন্তু আমরা অতি অবশ্যই বেকারি স্টাইলে এইভাবে তোমরা বাটারস্কচ কেক ইনসাইড ফিলিং করে রেডি করে দেখো, কেকের টেস্টটা কিন্তু বেকারি কেকের থেকে সম্পূর্ণ ডিফারেন্স, সম্পূর্ণ আলাদা আসবে। এরপরে আমরা কেকটাকে ওয়েট করে নেব। আর কেকটা আমি কত প্রাইজে সেল করেছি, কেক আমি সেল করেছিলাম 320 টাকায়। কেকটা আমার বানাতে ম্যাটেরিয়াল খরচ হয়েছিল টোটাল 150 টাকার মতো। সেই হিসাবে আমি কেকের দামটা সিলেক্ট করেছি। তোমরা তোমাদের বাজেট মতো কেকের দামটা সেট করো। পরে চলো আমরা কেক ওয়েট করে নিই। আমাদের যেহেতু 10-10 কেক বোর্ডের ওয়েট হয় 90 গ্রামের মতো, তো এখানে চলো আমাদের কেকের ওয়েট হয়েছে 594 গ্রাম, মানে টোটাল আমরা কেকটাকে 500 গ্রামের মধ্যে রেডি করে নিয়েছি। আজকের কেক ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তার সাথে আমার রেসিপিটা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তার সাথে কমেন্ট করে জানিও আজকের কেক ডেকোরেশনটা কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। টেক কেয়ার, বাই বাই।